আজকে পরিবারের জন্য করছেন, সন্তানের জন্য করছেন, বাবা মার জন্য করছেন, কিন্তু আপনি কালকে বিকল হয়ে যান, কারো প্রয়োজন হবে না আপনাকে। অন্যান্য যে পরিশ্রম আছে তার চেয়ে আমাদের ভিন্ন। আমরা একদিকে পরিশ্রম করি, অন্যদিকে গালি খাই। আমরা আমাদের পাঠকের গালি খাই, দর্শকের গালি খাই, আমরা অফিসের গালি খাই, আমরা ঘরে গেলেও গালি খাই। কেননা পকেটে পয়সা থাকে না, বাজার হয় না ঠিক মতো। আমরা যারা সাংবাদিক আছি, আমাদের মধ্যে কিছু ছাড়া অধিকাংশই কিন্তু আমরা দিন আনি দিন খাই। সুস্থ থাকা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ যেসব রিজিকের কথা বলেছেন তার মধ্যে সুস্থতা অন্যতম রিজিক। আপনি যদি মাসে 50,000 টাকা বেতন পান, 10,000 টাকা যদি আপনার চিকিৎসা ব্যয় হয়ে যায়, তাহলে আপনার বাকি যে টাকা থাকবে সেই টাকা দিয়ে তো আপনি চলতে পারবেন না। যে কারণে আমাদের সুস্থ থাকতে হবে। আজকে এখানে যারা আছেন অনেকেই ইয়াং আছেন, আমরাও আপনাদের মতো ছিলাম। আমাদের গায়ে অনেক শক্তি ছিল। সকালে নাস্তা করিনি, দুপুরে হয়তো খাইনি, বিকেলে হয়তো 2টা পুরি আর চা এগুলো খেলাম। এই কাজটি আপনারা করবেন না। আপনারা নিয়মিত সকাল দুপুর রাত মিলিয়ে খাবেন এবং কম খান, কিন্তু পুষ্টিকর খাবারটা খাবেন। আমরা যাতে অসুস্থ না হই সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। দেখেন, আপনি আজকে যাই করেন সব কিছু কিসের জন্য? একটু ভালো থাকার জন্য। তা আপনি যদি ভালোই থাকতে না পারেন তাহলে এত আয়োজন কেন, এত কষ্ট কেন? এই মনে করেন রাত দিন আপনি পরিশ্রম করছেন, আর আমাদের পরিশ্রমের ধরনটা তো ভিন্ন। অন্যান্য যে পরিশ্রম আছে তার চেয়ে আমাদের ভিন্ন। আমরা একদিকে পরিশ্রম করি, অন্যদিকে গালি খাই। আমরা আমাদের পাঠকের গালি খাই, দর্শকের গালি খাই, আমরা অফিসের গালি খাই, আমরা ঘরে গেলেও গালি খাই। কেননা পকেটে পয়সা থাকে না, বাজার হয় না ঠিক মতো। তো এই সব কিছু মিলে আমাদের মানসিক অস্থিরতা এমনিই থাকে। মানসিক অস্থিরতা থাকলে শারীরিক অস্থিরতা, শারীরিক অসুস্থতা এটা হবে, এটাই স্বাভাবিক। তা আমাদেরকে মেনটেন করতে হবে, আমাদেরকে সুস্থ থাকতে হবে। আজকে যত যা কিছু করেন, আপনি যদি হাসপাতালের বেডে শুয়ে থাকেন তাহলে বুঝবেন যে দুনিয়াটা কেমন। দুনিয়াটা কিন্তু আপনার জন্য অন্ধকার। আজকে পরিবারের জন্য করছেন, সন্তানের জন্য করছেন, বাবা মার জন্য করছেন, কিন্তু আপনি কালকে বিকল হয়ে যান, কারো প্রয়োজন হবে না আপনাকে। এইটা মাথায় রাখবেন যে আপনাকে সুস্থ থাকতে হবে। আজকে যারা এখানে আছেন আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যাতে সুস্থ থাকেন সেই চেষ্টাটুকু নিজেরা করবেন। এরপরে যদি আমরা অসুস্থ হয়ে যাই তখন এই চুক্তিতে আমরা আমাদের উপকারে আসবে। সেই জন্যই আমাদের এটা হলো এমার্জেন্সি একটা এক্সিটের জন্য ব্যবস্থা করা আর কি, বুঝছেন? আমাদের বিভিন্ন হাসপাতালের সাথে চুক্তি আছে। আজকে ওনাদের সাথে চুক্তি হলো। আমরা আশা করি এর থেকে আমাদের ভালো কিছু হবে, আমরা উপকৃত হব। তো আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং